হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই মিনি কিচেন। আজ আমি আপনাদেরকে পেঁয়াজ কচুরি করে দেখাবো। তো এটার জন্য আমাদের অনেকটা পরিমাণে বেশি করে পেঁয়াজ লাগছে, কুচনো লঙ্কা, ক্যাপসিকাম আর রসুন কুচি নিয়ে নিয়েছি, আর ময়দাটাকে ময়ন দিয়ে মেখে নিয়েছি। তার সাথে ছিল জোয়ান, আর এখানে লাগছে ভাজা মশলা, গরম মশলা। কেউ যদি চাইছেন গুঁড়ো লঙ্কাও ইউজ করতে পারেন, আমি গুঁড়ো লঙ্কা এখানে নিইনি। আর কাসুরি মেথি, নুন, চিনি, গোলমরিচের গুঁড়ো। এবার ফার্স্টে আমি কড়াইতে রসুনগুলো অ্যাড করে দেবো, তারপর কাঁচা লঙ্কা, তারপরে পেঁয়াজ, আর তার সাথে হাফ পেঁয়াজ আমি এখানে কুকড, মানে 95% কুকড হয়ে যাবে, আর বাকি পেঁয়াজটা কিন্তু আমি কাঁচা ইউজ করব। আর এটার সাথে আমি আলুও ইউজ করব কচুরিটার পুরের জন্য। তো খুব সামান্য পরিমাণের আলু, সেটাকেও কুচিয়ে রেখেছিলাম, নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম, সেটাও আমি এখানে অ্যাড করে দিলাম। এবার ভালোভাবে এগুলোকে ভেজে নিতে হবে। যখন কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে, ভাজা ভাজা হয়ে আসবে, তখন আমি মশলা অ্যাড করব। তো এটার আগেই আমার তেলটা একটু কম হয়ে গেছিলো, তো আমি সেই জন্য আরও 2 টিস্পুন মতন সর্ষের তেল অ্যাড করেছি এখানে। ফার্স্টে আমি সাদা তেল দিয়েছিলাম, তারপরে আমি সর্ষের তেল অ্যাড করলাম। এরপরে আমি মশলাগুলোকে এখানে অ্যাড করে দেবো। নুন, ভাজা মশলা, হলুদ, ধনে, জিরে। কাসুরি মেথিটা এখন দেবো না, বেশিক্ষণ কাসুরি মেথি দিয়ে রান্না করলে খাবারটা কিন্তু তেতো হয়ে যাবে। নুন, চিনিটা স্বাদ অনুযায়ী আমি এখানে অ্যাড করে দিলাম। যেহেতু মশলাগুলো দিয়ে দিয়েছিলাম, পোড়া যাতে না লেগে যায়, তার জন্য খানিকটা জলও এখানে ইউজ করে দিলাম। জলটা দিয়ে ভালোভাবে কষাতে হবে মশলাগুলোর সাথে সবজিগুলো আর পেঁয়াজটাকে। পেঁয়াজের পরিমাণ কিন্তু এখানে 80 to 85% থাকবে টোটাল যে পুরটা তৈরি হবে, আর বাকি যে 15% সেটা ওই মশলা আর আলু, ক্যাপসিকাম এগুলো দিয়ে হয়ে যাবে। এবার ঢেকে আমি খানিকক্ষণ রান্না করে নিলাম। ওপর থেকে কাসুরি মেথিটা অ্যাড করে দিলাম এখানে। যখন সমস্ত সবজিটা সেদ্ধ হয়ে যাবে, তখনই কিন্তু কাসুরি মেথি আর ধনে পাতাটা অ্যাড করতে হবে। তো আমি এখানে ধনে পাতাটাও অ্যাড করে দিলাম। পেঁয়াজ কচুরি কিন্তু একটা রাজস্থানি ডিশ। মিনি কিচেনে এই ফার্স্ট টাইম আমি এই রেসিপিটাকে নিয়ে আসলাম। তো প্লিজ সবাই বাড়িতে ট্রাই করবেন, আর কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো খেতে। দারুণ টেস্টি হয়েছিল, শুধু শুধু এটা খাওয়া যাচ্ছিল। আমি এটা টমেটো সসের সাথে সার্ভ করেছিলাম, তো এটা শুধুও খেয়ে নিতে পারা যায়, দারুণ টেস্টি হয়েছিল। আমিও এটা ফার্স্ট টাইমই ট্রাই করেছিলাম। এবার গ্যাসটা নিভিয়ে আমি বাকি পেঁয়াজগুলোকে এর মধ্যে অ্যাড করে দেবো, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আর পুরটার মধ্যে সামান্য বেসন অ্যাড করতে হবে, বেসন বা ছাতু যে যেটা চাইছেন সেটা কিন্তু সামান্য পরিমাণে অ্যাড করে নেবেন, আমার ওটা দেখানো হয়নি। এবার ছোট ছোট আকারে আমি লেচিগুলোকে কেটে নিয়েছি, তারপর পুর ভরার মতন করে একটা করে বাটির শেপে গড়ে নেব। বাটির শেপ গড়া হয়ে গেলে চামচে করে আমি কিন্তু এটার মধ্যে পুরগুলোকে অ্যাড করে দিচ্ছি, দিয়ে ভালোভাবে মুখটাকে বন্ধ করে দিতে হবে, যাতে কোনোভাবেই পুরটা ফেটে না বেরিয়ে আসে তেলের মধ্যে। তো এইভাবেই আমি চারটেকেই তৈরি করে নেব। আবারও আমি সেম প্রসেসে করব। এটা একটা হয়ে গেল, আবার নেক্সটটা আমি করছি। প্রথমে ভালোভাবে পাকিয়ে নিতে হবে, তারপর হাত দিয়ে শেপ করে একটা বাটির আকৃতি করে নিতে হবে, তারপরে পুরটাকে দিয়ে দিতে হবে, দিয়ে মুখটা বন্ধ করে দিতে হবে ভালোভাবে, যাতে কোনোভাবেই না পুরটা তেলের মধ্যে বেরিয়ে আসে, তাহলে কিন্তু তেলটাও নষ্ট হয়ে যাবে আর কচুরিটাও কিন্তু পুরোপুরি খারাপ হয়ে যাবে। এইভাবে আমি চারটের মধ্যেই পুরগুলো দিয়ে নিচ্ছি। আমার চারটেতেই পুর দেওয়া কমপ্লিট। এবার কড়াইতে তেলটাকে ভালোভাবে গরম করতে দিয়ে নেব, আর কচুরিগুলোকে ছোট ছোট লেট্টি যেরকম হয় সেই শেপের কিন্তু আমরা বেলবো, খুব একটা বেশি বড় করব না, এগুলো কিন্তু খুব ছোট ছোট আকৃতির হয়, মোটা মোটা শেপের হয়।
তো ছোট ছোটোভাবে হাত দিয়ে প্রেস করেও চাইলে করে নিতে পারেন। আমি এখানে বেলনা ইউজ করিনি, হাত দিয়ে প্রেস করে করে বানিয়ে নিয়েছিলাম। তো আমি ছোটো ছোটো আকৃতির হয়ে গেলে একটা দিক ভালোভাবে ভাজতে দিয়ে দেবো, তারপরেই কিন্তু অপর পিঠটা উল্টাতে হবে। বারবার উল্টালে কিন্তু শক্ত হয়ে যাবে। আর এখানে ময়দাটার মধ্যে কিন্তু তেলের পরিমাণটা বেশি রাখতে হবে। ময়ন দেওয়ার সময় তেল কিন্তু অনেকটা পরিমাণে দিতে হবে, আর চিনি নুন স্বাদ অনুযায়ী দেবেন, ময়নে যেরকম দেওয়া হয় আর কি। আর জোয়ানটা কিন্তু একটু বেশি পরিমাণে এখানে অ্যাড করতে হবে ময়দাটার মধ্যে। জোয়ানের ফ্লেভারেই কিন্তু এটা টেস্টটা বাড়িয়ে দেবে আরও। তো সেকেন্ডটাও আমি একই প্রসেসে ভেজে নিচ্ছি। একটা পিঠ ভালোভাবে হয়ে গেছিলো, নেক্সট পিঠটা আমি উল্টে দিয়েছি। ভালোভাবে ভাজতে টাইম দেবো, একটু সময় নিয়ে, হাতে সময় নিয়ে ভাজতে হবে, কারণ এগুলো একটু মোটা মোটা আকৃতির হয়। ভেতরটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়, ভেতর অবধি যাতে ভাজাটা ভালোভাবে হয়, তো সেই জন্য একটু টাইম নিয়ে নিয়ে ভাজতে হবে। আর দেখতে হবে খুব যাতে না পুড়ে যায়, তাহলে কিন্তু আবার তেতো হয়ে যাবে। ওই জন্য একটু লো ফ্লেমে ভাজতে হবে, ভাজার সময় একটু লো ফ্লেমে করে দিতে হবে। আবারও আমি ভেজে নিচ্ছি একই প্রসেসে। এটাও আমাদের ভাজা হয়ে গেছে। তো 4 নম্বরটাও ভেজে নিচ্ছি। এবার আমরা একটা সার্ভিং প্লেটের মধ্যে সার্ভ করে নেব। বাড়িতে কিন্তু অতি অবশ্যই এটা ট্রাই করে দেখবেন, খুবই টেস্টি হয়েছিল খেতে। এইভাবে সার্ভ করে নিয়েছিলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং।